আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ পড়ছি যে শিশুতোষ 40 হাদিস আপনাদের সম্মুখে অনুবাদ করছিলাম। আজকেই সর্বশেষ পর্ব 40 নম্বর পর্বে এসে উপনীত হয়েছি। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিলেন, তৌফিক দান করলেন, আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। ডক্টর মোহাম্মদ সুলাইমান আল মুহান্না তার লিখিত এই চমৎকার একটা গ্রন্থ পুরোটাই অনুবাদ করতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। সর্বশেষ গুরুত্বপূর্ণ হাদিসটা উনি নিয়ে এসেছেন সহিহ মুসলিমের 2878 নম্বর সংখ্যায় হাদিস এসেছে। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউবাআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। প্রত্যেক বান্দা যেভাবে মৃত্যুবরণ করে ঠিক সেই অবস্থায় কিয়ামতের মাঠে সে উত্থিত হবে। সম্মানিত উপস্থিতি, হাদিস থেকে প্রতীয়মান হয় কোনো ব্যক্তি যদি হজ অথবা উমরার তালবিয়া পাঠরত অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে তালবিয়া পাঠরত অবস্থায় হাসরের মাঠে উত্থিত হবে। কেউ যদি জিকির আসগার করা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে হাসরের মাঠে সে উত্থিত হবে জিকির আজকার করা অবস্থায়। কেউ যদি সালা অথবা কোনো আমলে সালেহ সম্পাদন করা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে হাসরের মাঠে ওই অবস্থায় উত্থিত হবে। সুবহানাল্লাহ। আবার ঠিক তার বিপরীতটা, কেউ যদি আমলে খারাপ মন্দ বদ আমল করা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে হাসরে উত্থিত হবে ওই খারাপ কাজ করারত অবস্থায়। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের সর্বদাই সতর্ক ও সাবধান থাকা উচিত। যে কোনো মুহূর্তে আমাদেরকে মৃত্যু এসে পেয়ে বসতে পারে। আমাদের সবসময় কামনা থাকবে যে হসনুল খাতেমা, উত্তম মৃত্যু যেন আমাদের তাকদিরে হয়, সেই প্রচেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে হসনুল খাতেমা অর্থাৎ উত্তম মৃত্যু দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।